বন্ধুরা, তোমাদের রোজ রোজ বাসন মাজা লাগবে না এমন কি করলে, আর তার সাথে থাকছে আরও কিছু প্রয়োজনীয় কিচেন ক্লিনিং টিপস। আশা করব এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের কিচেনটাকে অনেকটা ক্লিনিং করে রাখতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে কয়টি কিচেন ক্লিনিং টিপস সম্পর্কে তোমাদেরকে বলবো, যে টিপসগুলো জানা থাকলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই উপকার হবে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে তো ভিডিওটা স্টার্ট করে আজকে আমার প্রথম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার প্রথম টিপস, দেখো এটা কিন্তু আমাদের কিচেনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কিন্তু সবসময় নোংরা হয়েই থাকে, কারণ এটা কিন্তু রোজকার আমরা ব্যবহার করে থাকি। মানে হচ্ছে কিচেনের যে আমরা গরম খাবার দাবারগুলো রাখি, আমরা কিন্তু এইগুলোর পরেই রেখে থাকি। তো অনেক সময় দেখা যায় তরি তরকারি ঝোল, তারপরে অনেক সময় ময়লা হয়ে যায়। আর রোজ কিন্তু আমরা এটা ইউজ করে থাকি, টেবিলে হোক বা মানে হচ্ছে আমরা যেখানে খাবার দাবার রাখি সেখানে এগুলো কিন্তু ব্যবহার করেই থাকি। তো সেটাতে কিন্তু অনেকটা ময়লা হয়। সেই ময়লাটা তোমরা কিভাবে ইজি ক্লিনিং করতে পারবে সেই টিপসটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, হালকা পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি আমি, আর তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার জামা কাপড় কাচার ডিটারজেন্ট, আর দিয়েছি 1 চামচের মতো হচ্ছে তোমার বেকিং সোডা। তো জামা কাপড় কাচার ডিটারজেন্ট দিয়ে তো আমরা জামা কাপড় ধুয়েই থাকি, অনেকটা ক্লিনিং হয়, আমরা তো সবাই জানি। কিন্তু তার সাথে যদি একটু বেকিং সোডা দেওয়া হয় না এইসব জিনিস বিশেষ করে পরিষ্কার করার জন্য, তাহলে কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হবে। যেহেতু এটা কিচেনের জিনিস, তার সাথে একটু বেকিং সোডা দিয়েছি এই জন্য যাতে তেলটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো দেখো আমি কিন্তু এরকম রাব করে করে হচ্ছে তোমার মানে বেশি দলামস করে কিন্তু ধোয়া যাবে না, যেহেতু এটা সুতো দিয়ে বাঁধা, তার জন্য। তো তারপরে দেখো ময়লা জলটা ফেলে আমি ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো তোমরা এরকম হালকা করে একটু গরম জলের ভিতর জামা কাপড় কাচার ডিটারজেন্ট আর দেখবে বেকিং সোডা দেবে, তো একেবারে কিন্তু তেল তেলে ভাবটা একেবারেই থাকবে না, আর খুব সুন্দর কিন্তু ক্লিনিংটা হয়ে যাবে। তো দেখো আমি এবার একটু জল ঝারিয়ে তারপর হচ্ছে রোদ্রে দিয়ে দিচ্ছি। আশা করবো এই টিপসটা তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। তারপরে চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা, বটি, তো এই যে বটিগুলো থাকে আমরা কিন্তু রোজ তরি তরকারি কেটে থাকি, এটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে। তো দেখো আমি আলু কেটেছিলাম, তো কতটা আলুর দাগটা লেগে আছে। মানে দেখা যায় অনেক সময় আমরা তাড়াহুড়া করে কিন্তু বটিটা কিন্তু সাথে সাথে ধুয়ে রাখতে পারি না, তার জন্য কিন্তু জং ধরে যায়, বা হচ্ছে তোমার অনেক সময় কিন্তু তোমার বটিটা আমাদের নষ্টই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা মাঝে মধ্যে এই কাজটা করতে পারো, যখনই দেখবে যে বটিতে তোমার জং ধরেছে বা হচ্ছে দেখবে যে অনেকটা ময়লা হয়েছে, তখন কিন্তু সামান্য পরিমাণে একটু হারপিক নিয়ে নেবে। তো হারপিকটা দিয়ে এরকম একটা স্টিলের স্ক্রাব দিয়ে কিন্তু ভালো করে ঘষে নেবে, দেখবে যে বটিটা একেবারেই নতুনের মতো হয়ে গিয়েছে, মনে হবে যেন এইমাত্র কিনে এনেছো। দেখো কতটা ধার হয়ে গিয়েছে বটিটায়। আর এবার কি করবে, তারপরে দেখো ধুয়ে আমি মুছে নিয়েছি। তো ধোয়ার পরে তোমরা যে কাজটা করবে তাহলে কিন্তু আরও ভালো হবে, সেটা হচ্ছে তোমরা সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবে, মানে সরিষার তেল দিয়ে দেবে। তো সরিষার তেলটা দিয়ে ভালো করে এইভাবে তোমরা মাখিয়ে দেবে, এপাশ ওপাশ দুই পাশেই দিয়ে দেবে, তাহলে দেখবে যে বটিটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, আর সবসময় কিন্তু বটিটা ক্লিনিংও থাকবে। আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। যদি টিপসটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না। তারপর চলে যাবো পরবর্তী 3 নম্বর টিপসে। বন্ধুরা দেখো আমি এখানে একটা পাত্রে হচ্ছে জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হচ্ছে দেখো কিছুটা পরিমাণ ডিটারজেন্ট। আর এবার যে গুরুত্বপূর্ণ কাজটা আমি করব, এই গরমের সময় কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর এটা করা দরকার, সেটা হচ্ছে দেখো এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে ভালো করে মানে ডিটারজেন্টটা কিন্তু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে তারপরে এরকম একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে চিংড়িয়ে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে। আর এবার যে কাজটা করব, দেখো বন্ধুরা এই ফ্যানগুলো কিন্তু আমরা গরমের সময় কিচেনে রেখে থাকি, ধুলো পড়লে তো তোমার উঠেই যায়, কিন্তু এটা এমন একটা অবস্থা হয়েছে ধুলোর সাথে সাথে কিন্তু তেলটাও পড়েছে, আর তেল পড়ার কারণে কিন্তু তোমার ধুলোটা কোনোভাবে শুধু শুধু মুছলে কিন্তু একেবারেই যাবে না। তো তার জন্য তোমরা এই কাজটা করে নেবে, সামান্য পরিমাণে জলের সঙ্গে ডিটারজেন্ট দিয়ে একটা সুতি কাপড় সুন্দর করে তোমরা মানে নিংড়িয়ে নেবে, যাতে কোনো রকম বেশি জল না থাকে কাপড়টায়। তারপরে এইভাবে মুছে নেবে, দেখবে একদমই তেলটা থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু তোমার ফ্যানটা পরিষ্কার হয়ে যাবে। আর ফ্যানটা কিন্তু আমাদের গরমের সময় প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এখন কিচেনে লাগে, সেহেতু কিন্তু এই কাজটা তোমরা করে নিতে পারো, আর অনেকটা ময়লাও কিন্তু চলে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু 2 থেকে 3 বার এরকম ভিজিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে মুছে নিয়েছিলাম।
আর বন্ধুরা শুধু যদি তোমার ধুলা জমতো তাহলে কিন্তু সেটা একেবারেই মুছলে কিন্তু উঠেই যেত, কিন্তু এখানে যেহেতু তোমার কিচেনে থাকে, কিচেনে তো তেল একভাব মানে রান্না করলে কিন্তু তেলটা ছোটে বা ওড়ে বাতাসের সঙ্গে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে কিন্তু অনেকটা তেল তেলে ভাব থাকে। তো এইভাবে যদি তোমরা ক্লিনিং করো তাহলে কিন্তু ফ্যানটা অনেক সুন্দর ক্লিনিং হবে। তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করবো এই টিপসটাও তোমাদের প্রত্যেকটা গৃহিণী গরমের সময় উপকারে আসবে। তারপরে চলে যাই পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারে টিপসটা হবে পাকা টমেটোর খোসা ছাড়ানো নিয়ে। তো এখানে দেখো আমি কিন্তু একটা তরকারি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, আর এখানে একটা টমেটো আমি কাঁটা চামচের সঙ্গে কিন্তু লাগিয়ে এটাকে কিন্তু হালকা তাপ দিয়ে নিচ্ছি, কারণ এক কাজে আমি 2 কাজ করে নিচ্ছি, টাকা সাশ্রয় করে নিচ্ছি, যে যাতে গ্যাসের অপচয় না হয়। তো তোমরা এই কাজটা করে নিতে পারো। তো দেখো এইভাবে তোমরা যদি একটু গরম তাপ দিয়ে নাও তাহলে কিন্তু টমেটোর খোসাটা কিন্তু একেবারেই ছাড়িয়ে যাবে। তারপরে তোমরা যে কোনো তরকারিতে দিলে কিন্তু কোনো রকম আর খোসাটা থাকবে না, আর খেতেও কিন্তু একেবারে বাজে লাগবে না। তো অনেকেই আছে বাড়ির যে এরকম টমেটো খেতে পছন্দ করে কিন্তু টমেটোর খোসাটা তরকারিতে খেতে একদমই পছন্দ করে না। আশা করবো টিপসটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। তারপর চলে যাই আমার পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এই যে তেলটা, অবশ্যই সবাই চিনতে পেরেছো যে এই তেলটা দিয়ে কী করে। যারা সেলাই মেশিনে কাজ করো তারা হয়তো এই তেলটা দেখেই চিনতে পেরে গিয়েছো। তো অনেক সময় কিন্তু আমাদের ঘরে অনেক জিনিসপত্র থাকে সেলাই মেশিনের মতোই, কিন্তু যাতে আমাদের এই তেলটা দেওয়ার কিন্তু অনেকটা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে দেখো এখানে আমি একটা কাজ করে নিচ্ছি, একটা সিরিঞ্জের সাহায্যে কিন্তু তেলটা আমি নিয়েছি। আর এইভাবে কিন্তু দেখো আমার এই কাঁচিটা দিয়ে কিন্তু আমি মাছ টাছ কেটে থাকি। তো এই যে জয়েন্টটা আছে এখানে কিন্তু অনেক সময় দেখো জং পড়ে গিয়েছে, তোমরা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু তোমার এটা ঘোরে না। তো সেই ক্ষেত্রে তোমরা এই যে সিরিঞ্জটা এর সাহায্যে কিন্তু তোমরা এই তেলটাকে ভালো করে ঢুকিয়ে দিতে পারবে। আর যদি বন্ধুরা অন্য কিছু দিয়ে যদি ঢোকানোর চেষ্টা করো তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু তেলটা তোমার ভিতর পর্যন্ত পৌঁছাবে না। তার জন্য কিন্তু এরকম একটা ছোট্ট সিরিঞ্জের সাহায্যে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারো। তো দেখো দরজার পাশেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, দরজার এই যে আংটাটা আছে এখানেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু এই সিরিঞ্জের সাহায্যে কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। তো একটা সিরিঞ্জের কিন্তু বেশি দাম না, বা অনেকের বাড়িতে কিন্তু এগুলো ফেলানোই থাকে। তো তোমরা এইভাবে কিন্তু যে কোনো কাজে এটা লাগিয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের ঘরে যেখানে যেখানে এরকম তেল দেওয়ার প্রয়োজন আছে সেখানে কিন্তু সুন্দর করে এই সিরিঞ্জটা দিয়ে কিন্তু তোমরা তেলটা দিয়ে দিতে পারবে। আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের রোজ রোজ কেন বাসন মাজা লাগবে না? দেখো বন্ধুরা আমরা কিন্তু বাসন রোজ কিন্তু থালা বাসন প্রত্যেকটা গৃহিণী কিন্তু মেজে থাকি, কিন্তু এই যে কড়াইগুলো আছে আমরা রোজ রান্না করার পরে কিন্তু রোজটা আমাদের কিন্তু মাজা একেবারেই সম্ভব না। কারণ যারা রোজ কড়াই মাজে বা প্রত্যেকটা গৃহিণী যখন কড়াইটাকে ভালো করে মাজে তখন তারাই জানে যে কতটা কষ্ট হয়। তো আজকে আমি তোমাদেরকে যেভাবে কড়াইটা মাজা দেখাবো এইভাবে যদি তোমরা কড়াইটা মাজো তাহলে কিন্তু তোমাদের রোজ আর এরকম কষ্ট করে কিন্তু কড়াই মাজা লাগবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু তোমার রূপোর মতো চকচকে থাকবে। তো সেটা কিভাবে সম্ভব সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো আমি কিন্তু প্রথমে দেখলেই তো আমি কিন্তু 1 চামচেরও একটু বেশি বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর তার ভিতরে আমি 1 টুকরো লেবুর মানে ভালো করে কিন্তু তোমার কাঁচির সাহায্যে কিন্তু কেটে টুকরো করে দিয়েছি। মানে একখানা লেবু কিন্তু একেবারে দিয়েও দেয়নি, আর রসটাও কিন্তু একেবারে তোমার বের করে দেয়নি। এখানে কিন্তু আমি একখানা লেবু টুকরো করে কেটে দিয়েছি। আর নিয়েছি একটা শিরিষ কাগজ, যেটা দিয়ে আমরা কাঠ সম্ভবত রং করার আগে কাঠ ঘষে থাকি, তো সেই কাগজ নিয়েছি। তো এই কাগজের কিন্তু বেশি দাম না, তোমরা যদি চাও বাজার থেকে কিনে ওর ঘরে রেখে দিতে পারো, তারপরে এইভাবে কড়াই মাজতে পারো। তো এখানে দেখো আমি তারপরে এইভাবে ঘষে নিচ্ছি, আর আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ করছি না, আমি কিন্তু একেবারে তোমাদেরকে লাইভ দেখানোর মতোই চেষ্টা করছি। তো কতটা সুন্দর পরিষ্কার হবে তোমরা নিজেরাও কল্পনাই করতে পারবে না। যত পোড়া কড়াই হোক না কেন এইভাবে যদি পরিষ্কার করো একেবারে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা এইভাবে যদি তোমরা কড়াইটা মাজো তাহলে দেখবে তোমরা যখন এই কড়াইতে তেল দিয়ে রান্না করবে, রান্না করার পরই যদি তোমরা রান্না শেষ করার পরে তোমরা কোনোভাবে এইভাবে এত কষ্ট করে মাজার দরকার নেই। তোমরা সামান্য একটা নেটের স্ক্রাব দিয়েও যদি ভালো করে ধুয়ে নাও তাহলেও দেখবে কতটা কড়াইটা চকচকে থাকবে। তোমাদের কিন্তু রোজ আর কষ্ট করে কড়াই মাজা লাগবে না। তো দেখো তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একেবারে দেখো রূপোর মতো চকচকে হয়ে গিয়েছে। আর এবার কি করব, যেহেতু এটা আমি বেকিং সোডা শুধু লেবু দিয়ে ঘষেছি, তাই এখানে আমি একটু ভীম লিকুইড দিয়ে আর একটা পাতলা তোমার নেট দিয়ে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই মূল্যবান। তো দেখো কতটা রূপোর মতো চকচকে হয়ে গিয়েছে। আর এইভাবে যদি তোমরা কড়াই পরিষ্কার করো তাহলে কিন্তু রোজ তোমাদের আর কষ্ট করে কড়াইটা পরিষ্কার করা লাগবে না। আশা করবো ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলো না।